কোথায় যাচ্ছ? এটা নিয়ে হ্যাঁ, পুজো দিতে যাচ্ছ? তুমি এই ঘটিটা এটা নিতে পারবে? গত 15ই ফেব্রুয়ারি ছিল মহাশিবরাত্রি। আগের দিন রীতিমতো মা আর আমি কিন্তু সংযম করেছি এবং পরের দিন নির্জলা থেকে সন্ধ্যা 7টায় গেলাম বাড়ির সামনে এই মন্দিরেই পুজো দিতে। সাথে কিন্তু সানাও গেছিল। মন্দিরে পৌঁছাতেই সানা আমার কিন্তু বসে গেছে চুপটি করে পুজো দেখার জন্য। তো চলো মহাদেবকে তোমাদের সাথে দর্শন করাই। মহাদেবের প্রথমে কিন্তু অভিষেক করিয়ে মায়ের জল দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমার পালা। তো চলো আমি প্রথমে ঘি, মধু আর সমস্ত কিছু আর দই সমস্ত কিছু দিয়ে আর কি অভিষেক করিয়ে নিলাম। তারপরে কিন্তু মহাদেবকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। তারপরে মহাদেবকে যেগুলো অর্পণ করতেই হয়, যেগুলো মেন জিনিস, যেমন বেলপাতা চন্দন দিয়ে, তারপরে ধূত্র ফল, ফুল, 5 রকম ফল, এই সমস্ত কিছুই ঠাকুরকে অর্পণ করলাম। তারপর হাত জোড় করে আমি আর সানা মিলে মহাদেবের কাছে অনেক অনেক আশীর্বাদ চেয়ে নিলাম আমাদের পুরো পরিবারের জন্য। এই দেখো আশীর্বাদ চাওয়ার পর সানাকে যেই আমি বলেছি তুমি আর একটু হাত জোড় করে নমস্কার করো, সানা কিন্তু অমনি নমস্কার করতে শুরু করে দিয়েছে। তারপরে আরতি করে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার পথে সানা কিন্তু দেখতে পেয়েছে রমিও দাদার বন্ধুদেরকে, তাদেরকে হাই হ্যালো করে আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম বাড়ির ঠাকুরকে দেওয়ার জন্য। এইবার মন্দিরের মতন কিন্তু আমাদের ঘরের ঠাকুরকেও অবশ্যই আমরা প্রথমে অভিষেক করে নিলাম। আমি আর মা মিলে অভিষেক করে নেওয়ার পরে কিন্তু ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে আমরা স্নান করিয়ে দিয়েছি। আমরা যখন বাড়ির শিবকে এইভাবে স্নান করাচ্ছিলাম, সব থেকে বড় দর্শক কে ছিল জানো তো আমার পাশে? এই দেখো, উনি পুজোটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলেন। তোমরা হয়তো ভাবছো রমিও ধৈর্য সহকারে কেন পুজো দেখছে, কারণ উনি জানে পুজোটা শেষ হলেই আমাকে কেউ না কেউ একটু হলেও এই বাতাসা বলো, একটুখানি ফল বলো, এই প্রসাদগুলো আমাকে দেবে। তো সেই ধান্দাতেই উনি কিন্তু চুপচাপ করে বসেছিলেন। চলো এক নজরে তোমাদের সাথে আমাদের ঘরের ভোলে বাবাকে একটু দেখিয়ে দিই। এবার যেহেতু শিব চতুর্দশী দুদিন ধরে পড়েছে, কিন্তু আমাদের উপোসও কিন্তু দুদিন ধরে হয়ে গেছে বলতে গেলে। ওই দিন সন্ধ্যেবেলায় তো আমরা অবশ্যই চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করেছি, কিন্তু উপোস করেইছিলাম। তো এদিকে সানাকে দেওয়া হলো চরণামৃত, আর রোমিও খেলো প্রসাদ। রোমিও কিন্তু প্রসাদ খেয়ে বেজায় খুশি হয়েছে। তো যেটা বলছিলাম, তো পরের দিন কিন্তু আমরা উপোস ছিলাম। সকালবেলায় আমরা আবার স্নান করে ঠাকুরকে অবশ্যই স্নান করিয়েছি। তারপরে আমরা আবার চরণামৃত পান করেছি। তারপরে গিয়ে সন্ধ্যেবেলার পর আমরা উপোস ভেঙেছি। তারপর তো তোমরা দেখলেই সানার একচোট ডান্স হয়ে গেল, আর তার পাপা তার মধ্যে চলে এসছে। চরণামৃত দিলাম সানার পাপাকে, তারপর সবাই মিলে একটা ফ্যামিলি ছবি তুলে নিলাম। টাটা।